ভাইজান ঢুকে গেছে ভাই, সামনে থেকে রাস্তাটা একটু ছেড়ে দিন, একদম চলে এসেছে। আর কিন্তু এ নয়, আপনারা কিন্তু সারিবদ্ধভাবে চলে আসেন, চলে আসেন, চলে আসেন, তোমরা চলে আসেন। আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আইএসএফ লড়ছে লড়ছে লড়বে, এই চোরদের বিরুদ্ধে, লড়ছে লড়বে, চার চোরদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আরে চাল চোরদের বিরুদ্ধে, আইএসএফ লড়ছে, চাকরি চোরের বিরুদ্ধে, আইএসএফ লড়ছে, আরে রাস্তা চোরের বিরুদ্ধে, আইএসএফ লড়ছে, আরে জব কার্ডের টাকা চুরিদের বিরুদ্ধে আইএসএফ লড়ছে, আইএসএফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে বিএমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সবকটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। পারবে? আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে দিকে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যা রে, নালে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি যদি আর ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? তো আমরা আমাদের ভাইপোর কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জ্যাঠা মামা পিসি যারা আছে তারা তাদের ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পচে যাবে। আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছো না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ও ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে। বুঝতে পারছেন? গত রাত্রি একটা খবর দেখছিলাম, এই আপনার আপ দলের এক এমএলএ অতিশী কি নাম ওনার, ভদ্রমহিলা, ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে, কোন একটা শিক্ষামন্ত্রী হবে, তিনার একটা খবর দেখছিলাম, বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও। এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে? আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পড়ে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি, আমি মাথা নত করবো না, এটা করতে পারে, দুটোর মধ্যে একটা করবে তো। এবার বলুন, যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে? তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে। আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে। যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে? তারা তো কথা দিয়েছিল 2021 সালের, তারা কথা দিয়েছিল 2016-তে, তারা কথা দিয়েছিল 2011-তে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো। কিন্তু একটা কথাও রেখেছে? উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে। শাসক ভোটারদের আচরণ হয়নি, নাগরিক আর শাসকের আচরণ হয়নি। সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি, ওরা রাজা, আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে। তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে, ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইটি, তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই? সব ভোটগুলো কোথায় যাবে? পচা যাবে, বিজেপি কি দেওয়া হচ্ছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বকলমে বিজেপিকে সহযোগিতা করা। আপনারা ডিসাইড করুন, পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে, তোমরা কি করবে বলো, যে কোনটা করবে, বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে, তোমরা হাতে, এটা মানুষকে বলুন। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে। কিছু সংখ্যক মানুষ আছে, তো এই গোসাবাতেও আছে, মথুরাপুরে আছে, পশ্চিম বাংলায় আছে। এই সন্দেশখালীর কথা বলি, যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে, প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই।
তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে। মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে, মানে জব্দ করবে। তাদেরকে বলুন, দেখুন না 2011 সালের আগে 2021 সালে নির্বাচনের পরে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শওকত মোল্লা সাহেবের নাম উঠে গেল। এত অত্যাচার করেছে। সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে? বড় ফুলের দল। ক্যানিং এ মার খেলো কে? আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে। বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো। আমাদের ভাই ক্ষমতা নাই, কিন্তু যতটুকু ক্ষমতা আছে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, পেনের খোঁচা দিয়ে। কিন্তু দেশ চালাচ্ছে যারা, তাদের কর্মীরা এত মার খেলো, তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো। অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল, যাদের দ্বারা অত্যাচারিত হলো, তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না? তাদেরকে বলুন, যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে, তাদেরকে বলুন বড় ফুল আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক। তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যাওয়া হবে, তাহলে দিবা স্বপ্ন দেখছো। এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে সেটাই খাম। আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও। ফুলকে টেস্ট করা হয়েছে। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে, একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে? শুকিয়ে যাবে। তারপরে কি হবে? পচতে শুরু করবে। তারপরে কি হবে? পোকা জন্মাবে। আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। 12 বছর ধরে ফুল শুকেছে, পচেছে, এখন শুকিয়েছে, পচেছে। আর 10 বছর ধরে বড় ফুলকেও সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে, ও ফুল শুকিয়ে গেছে, পচে গিয়েছে। একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে, তাহলে আগামী দিনে এর থেকে যে পোকা বার হবে, আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে। আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার গাদায় ফেলে দিই, আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না। এটা বুঝতে গিয়ে মানুষকে বলুন, কারণ আমি আবারও বলছি, তৃণমূলের কাছে একটাই অপশন আছে, যে বিজেপি চলে আসবে। এছাড়া ওদের কোনো কথা নাই। আর সিএ নাকি রুখে দেবে। যদি সিএ রোখার দরকার হয়, আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক। আর একটা কথা কি বলেছি, যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি, যে তার দলে জেতার পরে বিজেপিতে যাবে না। সই করুক স্ট্যাম্প পেপারে। আইএসএফ প্রয়োজনে 8টা প্রার্থী তুলে নেবে, কন্টেস্ট করবে না প্রয়োজনে। কিন্তু করতে পারবে তো? মানে এটাও বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে। ফুলগুলো আপনারা সকলে দেবেন, ঠিক আছে? এখন আপনাদের সামনে বলছেন অজয় কুমার দাস মহাশয়, আমাদের প্রার্থী মথুরাপুর লোকসভা কেন্দ্র।